কিছু কথা, কিছু গল্প নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। মেয়েটা গেল কাজে, ওদের অফিসে আজকে একটা অনুষ্ঠান আছে। জামা পরবে, দেখুন সব নামিয়ে রেখে গেছে। আমি দেখি গুছাবো, গুছিয়ে তারপরে রান্না করতে যাব। গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢুকলে তো আর সহজে বেরোতে পারবো না, এগুলো না গুছিয়ে নিলে হবে না। তারপর রান্নার পরে আর ইচ্ছা করবে না। সকালে নিজে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। পুজো সেরে নিলে মনটাও ভালো লাগে, আর ঘর দুয়ার একদম ফ্রেশ লাগে। তারপরে আমি করলাম, মাথাটা আসানোর সময় পাইনি, এই যে সব গুছাচ্ছি এগুলো। ও তো খুলে করে রেখে চলে গেছে। এগুলো গুছিয়ে না রাখলে আবার ও বলে এসে গুছাবে, এরকমভাবে আমি রাখবও না। আমি গুছিয়ে ফেললাম সুন্দর করে। ও কখন আসবে, তখন এই সোফা পুরো জড়ো হয়ে থাকবে। যদি মাঝখানে কেউ আসে, দেখতে কি বাজে লাগবে না? ওই জন্য আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এই গুছিয়ে নিয়ে তারপরে রেখে রান্নাঘরে যাব রান্না করতে। এই যে দেখুন, এই যে কতবার যে গুছাতে হয় আমার। গুছিয়ে রাখি, ও খুঁজে পায় না, সব উলট পালট করে দেয়। বাচ্চা মানুষ তো, আগে আমরাও করতাম এরকম। মা গুছিয়ে গেছে রাখতো। ওদের এখন আর সেই হয়েছে, ওরা ওর জামা চয়েস করতে গিয়ে সব নামিয়ে ফেলে। আমার অনেকবার গুছাতে হয়। ও গুছায়, রোববারে গুছায় নিজেরটা, আবার আমিও গুছিয়ে দিই। যখন ও ওই যে রেখে দিয়ে গেল, ওগুলো রেখে দিতে আমি এসে গুছাও। কখন আসবে, ওইভাবে ফেলে রাখলে কেউ যদি চলে আসে হট করে, তখন অসুবিধা হয়ে যাবে। চলে আসলাম রান্না করতে। ওই পাশে ভাত বসিয়েছি, আর এখানে ডাল বসিয়ে পাট শাক দিয়ে বানাবো। পাট শাক দিয়ে আপনারা কে কে ডাল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। পাট শাকের ঝোল ভাল লাগে, রসুন ফোড়ন দিয়ে। বড়া করেছিলাম কালকে, ডালও করেছি, বড়াও করেছি। এদিকে ভাতটাও হয়ে যাবে, নামিয়ে দেবো। তারপরে এখানে ডালটা ফোড়ন দেবো। ওই যে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিলাম। আবার পাট শাক আমাদের বাপের বাড়িতে আবার এই ঝোল মোল খেত না, বা শ্বশুরবাড়িতে খায় পাট শাকের ঝোল। আমাদের এই ভাজা খায়, বড়া খায়, ডালের মধ্যে দিয়ে খায়। ছোলার ডাল দিয়ে করে খেলেও ভাল লাগে এই পাট শাক দিয়ে। একটু ঘন ঘন করে করবো, খুব ভালো টেস্ট হয়েছিল খেতে। কালকে তো আর মেয়ে খেতে আসেনি, ওখানে খেয়েছে ও। ওখানে ও অফিসে ওর নিমন্ত্রণ ছিল। এই যে ডালটা নামাবো, একটুখানি মিষ্টি দেবো, যেহেতু শাক দিয়েছি এর মধ্যে, ওই জন্যে। আর মিষ্টি না দিলে ভাল লাগবে না, কারণ এই যে কোনো জিনিসে একটু মিষ্টি না ফেললে ব্যালেন্স আসে না সবজিতে। আমরা তো মিষ্টি, আমাদের বাপের বাড়িতে মিষ্টি ছাড়া হয়ও না। আমি ভয়েসটা দিচ্ছি কেন, ফ্ল্যাটে বিয়ে বাবা, তারপর ওই বাজনা বাজলে আমি আর ভয়েস দিতে পারবো না। তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা দিতে পারবো না। কীরমভাবে দেবো? ফ্ল্যাটে বিয়ে তো, আমাদেরও নিমন্ত্রণ আছে রোববারে। এইটা তো শনিবারের ব্লগ, আমি রোববারে ভয়েস দিচ্ছি। এখানে বসালাম, ডিম সিদ্ধ করতে বসাবো। ডিম হবে, আর আমাদের জন্য চিংড়ি মাছ এনেছে। আমি পেঁয়াজ রসুন দিয়ে একটা মালাই, ওইটাও একরকম মালাইকারির মতনই হয় পেঁয়াজ রসুন দিয়ে। আমি আর দই টই ওই সব কিছু দিলাম না, দূর। ডিম সিদ্ধ বসাবো এখানে। এবার অত কিছু দিয়ে করিনি, মেয়েটা খাবে না। ও যদি খেত তাহলে ওরমভাবে জুট করে করতাম, নিজেরা দুজনে খাবো। আর অত করে করিনি। ও রাত্রে এসে খেয়েছে, ওখানে ও বিরিয়ানি খেয়েছে। ওর বিরিয়ানি হলে তো আর কিছু লাগে না। এই যে একটু মিষ্টি দিলাম, চিনিটা ঢালা হয়নি। রান্নার সময় কিছু ঢালাঢুলা না থাকলে যা মাথা গরম হয়ে যায়, ওই নিয়ে বগর বগর করে যাচ্ছে। আসলে গুছিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। যদি অল্প রান্না হয় তাহলে হয়, গুছিয়ে নিই। আমার তো এই যে সুন্দর করে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আর আগে আমাদেরও রাত্রে করে রাখবো, রাত্রে আর কিছু করবো না, ওই জন্য আমি একবারে ডিমের ঝোল করে নেব। বিকালেরটাও করে রাখলাম, কিন্তু করেছি, মেয়ে তো আর বেশি খায়নি। চিংড়ি মাছ দিয়ে খেয়েছে, আমরাই খেয়েছি একটুখানি, তাও ডিম রয়েছে পড়ে। এই যে ডিমটা সিদ্ধ দিয়ে তারপরে এখানে করব। সকালে উঠে যদি পুজো দিয়ে দেওয়া যায়, দেখবেন মনেও শান্তি লাগে, আর নিজেও ফ্রেশ ফ্রেশ মনে হয়। পুজোটাই থেকে গেলে সে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, পুজো দিতে কীরকম লাগে। ওই জন্য আগে গোপাল টোপাল চান করিয়ে খেতে দিয়ে, তারপরে যে এখন থেকে আমি এরকমই করব। তাহলে কাজের না গুছ আছে, জামা তোমার ছাড়তেই হয়। ওর থেকে চান করে একবারে ঠাকুর দিয়ে গুছিয়ে কাজ করলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়, ঘরটাও মোছা হয়ে যায় সাথে। এই যে এবার পটলের তরকারি বসালাম এখানে, পটল আলুর তরকারি। ওইটা রেসিপি আর শেয়ার করিনি, কতবার করবো, এগুলো তো করেই অনেকবার শেয়ার করেছি। সেরকমভাবে তো বানাচ্ছি না, এমনি করে নর্মাল পটলের রসা বানালাম। আর ওইদিকে ডিম ছুলে দিচ্ছে বরমশাই, খালি গায়ে রয়েছে, কিছু মনে করবেন না।
এত গরম তো এই রান্নাঘরে ওরম জামা কাপড় পরে থাকা যায় না, তা কী করবো, ওই জন্য ও একটু একটু ম্যানেজ করে নেবেন কি। আর তারপরে এই যে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ও ডিমটা ছুলে দিচ্ছে, ও এইদিকে বাজারও করে হাটও করে আমার সাথে গুছিয়ে দাও, ও হলো চারিদিকে কাজ করে আমার সাথে। আমি নালে করে পারি না, আমিও করি, আমরা দুজনেই মিলেমিশে কাজ করি। মিলেমিশে কাজ না করলে কি সেই জিনিস কি আর ভালো লাগে? দুইজনে স্বামী, ওরও সংসার আমারও সংসার, দুইজনে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয়, তাহলে দেখবেন সংসারে কোনো অশান্তি হয় না। ওর কাজগুলো যে আমি করে দিই, ওই জন্য আমরা এরকম মিলেমিশেই কাজ করি। এই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ওই পাশে একটা কী জানি বসিয়েছি, মনে নেই, চিংড়ি মাছ ভাজতে বসিয়েছি, মাছ ভাজতে বসিয়েছি, চিংড়ি মাছ না, চিংড়ি মাছ পরে ভাজবো। মনে থাকে না, আগের দিনের ব্লকেরটাই মনে থাকে না, যদি 3-4 দিন হয়ে যায় তাহলে তো আরোই মনে থাকবে না। আর এই যে সুন্দর করে জল দিয়ে দিলাম, জল দিয়ে আর ভয়েস তাড়াতাড়ি দিচ্ছি কেন, এখানে যদি বাজনা শুরু হয়ে যায় তাহলে আর আমি ভয়েস দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমি তাড়াহুড়ো করে ভয়েসটা দিয়ে তারপরে যাব আবার রান্না করতে। রোববারের ব্লগ শুরু করে দিয়েছি, কালকে দেখতে পারবেন। এই যে দেখতে থাকুন, দেখবেন আস্তে 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 ব্লগগুলো ভালো হবে। আপনাদের কীরকম লাগছে ব্লগগুলো কমেন্ট করে জানাবেন, তাহলে ব্লগ করতে ভালো লাগে, আপনারা দেখবেন। এই যে এখানে এবার ইয়ে বসাবো, কী জানি, ওখানে ডিমের ঝোল বসাচ্ছি, এখানে চিংড়ি মাছটা বসিয়ে দেবো। কড়াইতে একটু গোটা জিরা দিয়ে ওই আলু কেটে নিয়েছে সরু সরু করে, এরমভাবে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগে। সব সময় দই পোস্ত মোস্ত লাগে না। ওখানে ডিমের ঝোলটা বসালাম, আর এখানে এই যে ওইটা বসাবো, এই যে আলুটা ভাজতে বসিয়েছি। দুই পাশে গ্যাস ধরিয়ে নিলে না আর কাজ করে আমি দিশা পাই না, ঘেমে টেমে অস্থির হয়ে যাই। তাও আবার মাঝে মাঝে দুটো ঘর আবার মুছে ফেলি, তার আগের দিনও তাই করেছি। পায়ে ওই তেল তেল ঘাটে না, ভাল লাগে না আমার, দুইবার করে মোছা হয়ে যায়। আজকে আর মুছবো না, কেন মুছবো না, ও ভালো লাগছে না, আর এত মুছলে গা হাত পা ব্যথাও করে। এই ডিমের ঝোলটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো। ভিডিওটা আপনারা প্লিজ পুরো ওয়াচ করবেন, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। এই ছোট্ট পরিবারটার কাছে থাকবেন, আমার যেইরকম কাজ করি সেরকমই আপনাদের সাথে শেয়ার করি। এটা যে দেখানোর জন্য তা না, এটা আমার নিজেরই একদম ন্যাচারাল কাজ সংসারেরই। এই যে সুন্দর করে ডিমের ঝোলে জল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ আদা রসুন দিয়েছি, দিয়ে ভেজে একটু জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে জল দিয়ে তারপরে ওখানে বাসন মাজবো। আমি জানি তখনও মেয়ে খেতে আসবে, তখনও জানি না যে মেয়ে খেতে আসবে না, ও গেছে পরে ওখানে বলেছে খাওয়াবে। নাহলে তো আমি তাড়াহুড়ো করছি, ও খেতে আসবে, চিংড়ি মাছটা হবে না, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। এই যে এবার কষিয়ে ডিমের ঝোলটা ওখানে হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। আলু যা সিদ্ধ হতে চায় না সহজে, এখন আর আলুও সেরকম, দামও বেশি, সব কিছুর জিনিসও ভালো না। ওই জিনিসের যা দাম বেড়েছে, বাবা, একটা জিনিস নষ্ট করা যায় না এখন। এই যে সুন্দর করে মাছের ঝোলটা দিয়ে দিলাম, এবার এই পাট শাকের বড়া করব। পাট শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, কালো জিরা, হলুদ দেবো, দিয়ে চালের গুঁড়ো আর একটুখানি ময়দা দেবো, বেসন নেই বলে একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে এটা মাখিয়ে বড়া করবো। খুব সুন্দর হয়েছিলো। একটু মিষ্টি দেবো, মিষ্টি আমার রান্নায় সবটাই থাকে, মিষ্টি না দিলে স্বাদ ওঠে না, ওই কষকষ লাগবে। শাক পাতায় একটু মিষ্টি দিতেই হয়। যে চালের গুঁড়ো দিচ্ছি, বুঝে দিতে হবে, যে যেরকম করবেন সেরকম। আর তারপরে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে দেবো, ওই যে কাঁচা লঙ্কাগুলো কেটে বড়া করব। আমার ভালোও লাগছিল না, আমি যে না করি, খেতে ইচ্ছা করছে যখন খেয়ে নেবো, যা খেতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে করে খেয়ে নেওয়াই ভালো। কেন ওই রেখে দেবো, এগুলো শুকিয়ে যাবে, আবার পরের দিন কীরকম কাজ আসবে বানাতে পারবো না, ওই জন্য এটা বানিয়েছিলাম। ভালোই হয়েছিল, পাট শাকের ডাল হয়েছিল, পাট শাকের বড়া করেছি, ও আবার একটুখানি রেখেও দিয়েছি। ওইটা দেখি আজকে আবার রোববারে কিছু করতে পারি নাকি, রোববারে তো নিমন্ত্রণ আছে আমাদের, আমরা বিকালে তো খাবো না, সকালেই যেটুকু করব। তারপরে এই যে টেবিলে চিনিটা ঢাললাম, একদম প্যাকেটে রয়েছে, এই চিনি ঢাললাম, ঢেলে টেবিলটা পরিষ্কার করব। কাজ করছি আর এদিকে টুকটাক কাজ করছি। ওই যে বরমশাই খাবার নিয়ে বেরিয়ে যাবে এখন, আমি এদিকে সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এরমভাবে কাজ না করলে সারাদিনই লেগে যাবে কাজ করতে, আমি এইভাবেই কাজ করি। একটা জিনিস বসিয়ে নিই, তার সাথে সাথে কাজ করি, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে যায়। ওইখানে চেয়ারটা রাখি কেন, একটু বসি। এই যে হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম,
একটু মাখা মাখা করব, তাহলেই খেতে ভালো লাগবে। তারপরে ওখানে মিক্সি মেশিনটা ওখানে নামাতে হয়, এই পাশে সুইচ নেই বলে নামিয়ে বাটতে হয়, ওটা জায়গায় উঠিয়ে রাখলাম। তারপরে এখানে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে এক গাদা বাসন ছিল, এইগুলোও একটা কাজ দেখবেন সংসারে বড়, ওই বাসন এখানে একবারে গুছিয়ে ফেললে হয়ে যায়, সেটা না হয়ে আবার এইগুলোর গুছাতে হয়। যে বড়া ভেজে নিচ্ছি, কুকারের সিটি একটু আসতে পারে, ওখানে জানি কি করছে রান্নাঘরে, একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। বড়াটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে ওখানে বাসন মাজবো, বড়া বসিয়ে দিয়ে বাসন মাজবো। দুই দিকে ডবল ডেক কাজ করব, না হলে আমার আজকে হবে না। এই যে এটা বড়াটা বসিয়েই বাসন মাজতে চলে যাবো, এইভাবে কাজ না করলে সারা দিনই আমার ঘরের কাজ শেষ হবে না। আমি বুঝে শুনে কাজ করি, না হলে খুব অসুবিধা হয়ে যায়। এই যে আবার চলে আসবো বড়াটা উল্টাতে চলে আসবো, তারপরে বড়া ভেজে নামিয়ে নেবো, এটা আবার দেবো, আবার বাসনগুলো ধুয়ে নেব। এই যে বাসন কটা মেজে গেছিলাম, আবার বাসন মাজছি। এইভাবে কাজ না করলে, একটা কাজ নিয়ে যদি আমি বসে থাকি, তাহলে ও 4টে বেজে গেলেও আমার কাজ আর শেষ হবে না। এই যে সুন্দর করে এগুলো ইয়ে করলাম, এই যে আবার চলে এসেছি, বড়া হয়ে গেছে, নামিয়ে দেবো। নামিয়ে গ্যাসটা পরিষ্কার করব, ওইটা আর শেয়ার করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার সারাদিনের যা কাজ আপনাদের দেখাতে গেলে 1 ঘন্টায়ও 1-2 ঘন্টা কি, আমি ঢুকেছি 11টায় আর বেরোবো দেখেন 2টোয় রান্নাঘরের কাজ সেরে। এই রান্নাঘরে ঢুকলে সব মেয়েদেরই ঢুকলে সহজে বেরোনো যায় না। এই যে আবার বড়া কটা দিয়ে দিলাম, তারপরে এই যে আবার চলে এসেছি বাসন ধুতে। আমি এইভাবেই কাজ করি, না হলে তো সারাদিন লেগে যাবে কাজ করতে। এই বুঝে শুনে কাজ না করলে, ওই জন্যই মাঝে মাঝে আমার খুব শরীর খারাপ হয়ে যায়, একটুও দাঁড়াই না রান্নাঘরে ঢুকলে। সকালে তো একচোট হয়েই যায়, তারপরে মেয়ে কাজে গেলে আবার আরেক চোট করি। তারপরে এই যে ঘরটা মুছবো, ওই যে ঘরটা ঝাড় দিয়ে আসলাম। মুছলে কি হয়েছে, কতবার যে ঘর ঝাড় দিতে হয়, ধুলো ধুলো হয় রাস্তার সামনে, তো ঘরটা এই রান্নাঘরটা আবার মুছবো। সকালেও মুছে নেই, তাও রান্নার পরে দেখবেন একটু তেল কাজটা ভাব লাগেই। ওইভাবে রাখলে কি হবে, ওই তেলগুলো সব বড় ঘরে চলে যাবে। ওই জন্য আমি ময়লা ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে ময়লাটা উঠিয়ে রেখে ঘরটা মুছে নেব। এই ভিডিও সেট করে করে কাজ করতে না প্রচণ্ড অসুবিধা হয়। বৃষ্টি হলে কি হবে, কি গরম দেখুন পড়েছে, এত গরম, গরমে টেকা যাচ্ছে না। এই যে সুন্দর করে এটা মুছে নিলাম। সকালে তো কাপড় কেচে ফেলি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে দুপুরে লাঞ্চ মেনু চিংড়ি মাছের মালাইকারি, পাট শাকের ঝোল, আর পাট শাকের বড়া, ডাল, আর ওইখানে দেখুন আবার জামা কাপড় রেখেছি। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসব। যদি ভালো থাকি তাহলে আপনাদের সাথে কালকে ভিডিও নিয়ে চলে আসবো। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।